আসসালামু আলাইকুম। JavaFX বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব এটা। ইন্টেলিজে আইডিয়াটা ওপেন করি। আমাদের গত পর্বে একটা প্রজেক্ট তৈরি করাইছিল, তো ওই প্রজেক্টে আমরা কিছু মডিফাই করব। তো বেসিক্যালি আমি নতুন কিছুই যুক্ত করব না, যেটা আমাদের বয়লার প্লেট কোড ছিল সেইটাই। আমি ফাইলগুলোকে ওপেন করি, হ্যালো অ্যাপ্লিকেশন, এবং এখানে কি হ্যালো ভিউ। গ্রেট। তো আমরা একবার রান করে দেখি। ওকে, তো এই ছিল আমাদের গত অ্যাপটা। আচ্ছা, আমি একটু আমার টেক্সট সাইজটাকে বড় করে নেই। জুম জুম অপশনটা করে আছে আসলে, আমি শিওর না। একটু সার্চ করি। জুম, আচ্ছা এই যে অল এডিটর অ্যাপ্লাই। ওকে, আচ্ছা এখন টেক্সট সাইজটাকে একটু বড় করতে পারবো চাইলেই। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টটা কি আচ্ছা কেটে দিছি, তারপর রান করি। এই যে আমাদের গতবার এইরকমই ছিল, তো আমরা এইরকমই একটা সিম্পল ইউআই স্ক্র্যাচ থেকে করব, অর্থাৎ আমাদের এইখানে যে কোডগুলো ছিল এইগুলাকে রিমুভ করে দিব। হ্যাঁ, তো বাই ডিফল্ট আমাদের এখানে কি আছে, একটা মেইন ফাংশন আছে, যেই মেইন ফাংশনটা কি করে, লঞ্চকে কল করে। আচ্ছা, এই লঞ্চ মেথডটা কোথায়, এই লঞ্চে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি, তো এইটা আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন ডট জাভায় আছে। তো এই অ্যাপ্লিকেশনে, তো এইটা হলে এই লঞ্চ হলে তখন এই অ্যাপ্লিকেশন কি করবে, আমাদের এই স্টার্ট মেথডটাকে কল করে দিবে। তো আমরা এইখানে যা কিছু দিব তাই হবে। তো ধরেন আমি এইখানে সিস্টেম ডট, আমরা জাভায় যারা আগে কাজ করছেন তারা হয়তো জানেন যে কনসোল অ্যাপগুলো এভাবে লেখা যায়। সিস্টেম ডট, সিস্টেম মেবি ক্যাপিটাল হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি এখানে কিছু একটা দিলাম, হাই দিস, ধরেন স্টার্ট মেথড কলড। রাইট, সো এবার একটু ক্লিক করি। তো এই যে হাই স্টার্ট মেথড কলড, আমরা কনসোল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কি নাই, আমাদের কোনো জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। কারণ আমরা এইখানে আমাদের এই যে স্টেজটা আছে, উইন্ডোটা আছে, কিন্তু উইন্ডোটাকে শো করিনি। আচ্ছা, এটাকে ক্লোজ করি। তো এইখানে আমাদের স্টেজ ডট শো একটা মেথড আছে, যেটা ইউজ করে আমরা শো করতে পারি। তো এবার রান করি। এই যে দেখেন আমাদের একটা উইন্ডো চলে আসছে, উইন্ডোকে আমরা শো করে করাতে পারছি। এইটা কিন্তু আমরা তৈরি করছি না, এটা আমাদের এই যে লঞ্চ হওয়ার পর অ্যাপ্লিকেশনে আমাদের অন এই স্টার্ট মেথডটাকে কল করে দিচ্ছে, এবং অ্যাপ্লিকেশন কি করতেছে, আমাদেরকে একটা উইন্ডো সহ পাঠিয়ে দিচ্ছে, যেটাকে আমরা সিম্পলি শো করাতে পারি।
তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি যদি চাই আমার এই স্টেজটার একটা টাইটেল হবে, আমি একবার রান করি। তো দেখেন এটার কোনো টাইটেল নাই, এটা ব্ল্যাক একটা ফ্রেম আছে আর টাইটেল বারে ফাঁকা আছে এবং এই উইন্ডো বাটনগুলো আছে, দ্যাটস ইট। তো এগুলো আমি এবার উইন্ডো বাটনটা ফুল স্ক্রিন করলেও সেভাবে কাজ করতেছে না। ওকে, এবার ক্লোজ করে দিই এটা। তো এবার যেটা করব, একটা টাইটেল দেবো স্টেজের, স্টেজ সরি ডট সেট টাইটেল ইউজ করে আমরা খুব সহজে টাইটেল দিতে পারি। হ্যাঁ, ওকে। তো এইখানে দেব ধরেন জাভা এফএক্স টিউটোরিয়াল দিলাম। হ্যাঁ, তো আমার মাথায় আর কোনো টাইটেল আসতেছে না, তো এটাই দিলাম। আরেকবার রান করে দেখি। এইবার দেখেন বিষয়টা, এইখানে জাভা এফএক্স টিউটোরিয়াল যে টাইটেলটা চলে এসেছে কিন্তু। এবার কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার যে এই হ্যালো ভিউ অ্যাপ এক্সএমএল এইটা কিন্তু আমি ইউজ করতেছি না, আমি সরাসরি জাভা দিয়েই আমার স্টেজটাকে শো করছি, টাইটেল ইউজ করছি। তো আমাদের যে সিনটা, হ্যাঁ, সিনটা এইখানে যে বাটন আছে, লেভেল আছে ইত্যাদি, তো এই সিনগুলাকে ইউজ করা হয় নাই এখনো। আমি চাইলে আমার স্টেজে সিন ইউজ করতে পারি। তো এই যে শো করার আগে আমি একটা সিন সেট সিন সেট করতে পারি, ধরেন একটা সিন আগে ক্রিয়েট করতে হবে। সিন, তো এখানে ইম্পোর্ট করাই আছে আগে থেকে, তো সিন ধরেন সিন নামেই নিলাম। তো নেমিং ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে যদি জাভা না জেনে থাকেন আগে থেকে, সেক্ষেত্রে ক্লিয়ার করে নেই। তো আপনার এই যে ফাইলটা, ফাইলের নাম সবসময় বড় হাতের হয়। তো এটা জাভা এপিক্স সিনের ভিতর, এই সিন কি, সিন কিছুই না, সিন হচ্ছে একটা জাভা ফাইল। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে একটা জাভা ফাইল। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ক্লাস ফাইল, যার কারণে এটার আমরা ইনস্ট্যান্স নিতে পারি। হ্যাঁ, তো সিন ইকুয়াল নিউ সিন এরকম ভাবে ইনস্ট্যান্স নিতে পারি ক্লাস টাইপ ফাইলগুলোতে। আচ্ছা, তো আমার এই ক্লাসটাকে একটা ক্লাসটার একটা ইনস্ট্যান্স যদি নিতে যাই, সিনের একটা ইনস্ট্যান্স, তো আমি এখানে সিনের এসটা বড় হাতে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু এটা বড় হাতের দিলে হবে কি, আমরা এই এই ধরেন এটা ইউজ করলাম, তো পরবর্তীতে এসিএনই, তো এই সিনটা ইউজ করলে কোনটা ইউজ হবে, এই সিনটা ইউজ হবে নাকি এই সিনটা ইউজ হবে, তো এটা একটা কনফিউশন থাকে। এই কারণে আমরা যখন ভেরিয়েবল নেমিং করব, সব সময় ছোট হাতের ইউজ করব। ক্যামেল কেস হবে, প্রথমে ছোট হাতের, পরবর্তীতে ধরেন সিন মেইন দিলাম, তো এমটা বড় হাতের দিলাম, সমস্যা নেই। তো ভেরিয়েবলগুলো ছোট হাতের দিয়েই শুরু হবে। ইকুয়াল ধরেন নিউ সিন দিলাম। তো এইখানে আমি কন্ট্রোল পি প্রেস করব এই মাঝখানে থাকা অবস্থায়। তো এইখানে দেখেন কি কি আমরা সেট করতে পারি। তো আমাদের সিনের প্যারেন্ট কি হবে, তো প্যারেন্ট যে লেআউটটা হবে সেটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর উইথ এবং হাইট দিতে পারি, অথবা পেইন্ট ফিল দিতে পারি, তারপর উইথ হাইট পেইন্ট দিতে পারি, উইথ হাইট, তারপর ডেপথ বাফার, এই জিনিসগুলো আমরা দিতে পারি। তো এইগুলা দিয়ে আমরা একটা সিন তৈরি করতে পারি। তো এইখানে কন্ট্রোল পি আবার দিই, খেয়াল করেন এখানে নট নাল অ্যানোটেশন আছে। হ্যাঁ, তো এইটার মানে হচ্ছে আপনি রুটটাকে কখনো নাল পাস করতে পারবেন না। তো আমি এখানে যদি নাল দেই, রুট নাল দিলাম, হ্যাঁ, তো এখানে হভার করলে দেখেন কি দেখাচ্ছে, পাসিং নাল আর্গুমেন্ট টু প্যারামিটার অ্যানোটেটেড অ্যাজ নট নাল। এটা একটা ওয়ার্নিং শো করতেছে, কারণ এই সিন যে ক্লাসটা আছে এটা এক্সপেক্ট করে যে রুট
অবশ্যই কিছু একটা হবে, এটা নাল হবে না। নাল বলতে জাভার মধ্যে যেই জিনিসটা এক্সিস্ট করে না, ধরেন আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এস ইকুয়াল নাল, তার মানে এই এস এর ভিতর এখন কিছুই নেই, এটাই হচ্ছে নাল। তো এরকম ফাঁকা জিনিস এখানে দেওয়া যাবে না। এখানে কি দিতে হবে, কন্ট্রোল পি দেই, এখানে প্যারেন্ট দিতে হবে। তো ধরেন আমি প্যারেন্ট নিলাম, এই যে সিন প্যারেন্ট পি ইকুয়াল নিউ প্যারেন্ট। তো এই যে প্যারেন্টের এখানে অনেক কিছু আছে, এখান থেকে আমরা একটা প্যারেন্ট তৈরি করতে পারি। তো এই আমি যদি ভিবক্স লিখি, জাভা সিন লেআউট ভিবক্স, বা এখানে কি আছে, হ্যাঁ ভিবক্স দেখি, ভিবক্স ভিবক্স ইকুয়াল নিউ ভিবক্স। তো কন্ট্রোল পি প্রেস করলে এইখানে কি কি দেওয়া যায়, স্পেসিং দেওয়া যায়, চিলড্রেন দেওয়া যায়, এরপর স্পেসিং চিলড্রেন দুইটাই একসাথে দেওয়া যায়। আমি এটা আপাতত ফাঁকা রাখতেছি। তো আমি যদি এই ভিবক্সে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, হ্যাঁ, তো এই ভিবক্সটা প্যানকে এক্সটেন্ড করতেছে, রাইট? তো প্যানে যদি ক্লিক করি, প্যান হচ্ছে রিজিয়নকে এক্সটেন্ড করতেছে, রিজিয়নটা আবার দেখেন প্যারেন্টকে এক্সটেন্ড করতেছে। দ্যাট মিনস আমাদের এইখানে যে এটা কি নেয়, কন্ট্রোল পি, এটা হচ্ছে এই যে একটা প্যারেন্টকে অ্যাকসেপ্ট করে। তো আমি যদি এই ভিবক্সটাকে এখানে দেই, ভিবক্সটা হচ্ছে পেনকে এক্সটেন্ড করতেছে, এক্সটেন্ড করে অনেক কিছু কাস্টমাইজ করছে, এবং প্যান হচ্ছে রিজিয়নকে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করে এখানে অনেক কিছু কাস্টমাইজ করছে, এবং রিজিয়ন কি করছে, প্যারেন্টকে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করে অনেক কিছু এখানে কাস্টমাইজ করছে। আমরা এই যে কন্ট্রোল প্রেস করে প্যারেন্ট দিলে, এই দেখেন প্যারেন্ট হচ্ছে একটা নোড। তো এই প্যারেন্ট হচ্ছে এই ভিবক্সটা হচ্ছে আসলে একটা প্যারেন্ট, অ্যাক্টিভলি না, প্যাসিভলি। তো এই ভিবক্স যেটাকে এক্সটেন্ড করছে সেটা আবার রিজিয়নকে এক্সটেন্ড করছে, রিজিয়ন ফাইনালি কি করছে না, ওই প্যারেন্টকে এক্সটেন্ড করছে। দ্যাট মিনস এই ভিবক্সটা হচ্ছে টাইপ অফ প্যারেন্ট, রাইট? সো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি যদি ভিবক্সকে আবার অন্য কিছু দিয়ে এক্সটেন্ড করি, হ্যাঁ, আমি ধরেন আরেকটা এ বক্স নিলাম, নিয়ে এক্সটেন্ড ভিবক্স করলাম, এখানে যেমন ভিবক্স এক্সটেন্ড পেন করা আছে, তারপর আমি ভিবক্সের কিছু কাস্টমাইজ করলাম ওইখানে করে, ওইটাও কিন্তু বিহাইন্ড দ্য সিন ভিবক্সের সাবক্লাস হবে, অথবা ওই প্যারেন্টের আন্ডারেও হবে, হ্যাঁ। তো প্যারেন্ট যেখানে যেখানে প্যারেন্ট অ্যাকসেপ্ট করে ওইখানে আমরা ভিবক্সটা দিতে পারবো। তো আমি এটা একটু দেখে নেই, ভিবক্স। তো দেখেন এইখানে আর এরর নাই, এরর চলে গেছে, ওয়ার্নিংও চলে গেছে। এইটা একবার, এটা রান করতে পারবো না এখন, কারণ আমাদের এই সিনটাকে স্টেজে দিতে হবে। তো স্টেজ ডট সেট সিন, তো সিনটা দিয়ে দিলাম, সিন মেইন। আচ্ছা, তো সিন মেইন নামের যে সিনটা আছে সেটাকে স্টেজের মধ্যে সেট করলাম। প্রথমে কি করলাম, একটা ভি বক্স নিলাম, এই ভি বক্সটা হচ্ছে সিন, একটা সিন ক্রিয়েট করে তার ভিতর দিলাম, এবং দেন আমাদের সিনটাকে স্টেজের মধ্যে সেট করলাম, করার পর আমাদের স্টেজটাকে শো করে দিলাম। এবার রানে ক্লিক করি, এবার দেখেন একটা সাদা উইন্ডো চলে আসছে। দ্যাট মিনস আমাদের এই ভি বক্সটাই কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো এইগুলো বিষয় আমাদের এখানে কি হলো, আমাদের এইখানে যে এই যে ভিবক্স রুট ছিল সেইটার মতোই সিমিলার একটা জিনিস আমরা এইখানে শুধুমাত্র জাভা দিয়েই করে ফেললাম। হ্যাঁ, আমাদের কিন্তু আর লেআউট ক্রিয়েট করতে হলো না। তো আমাদের এই যে এইখানে যে কি বলে লেভেল আছে, বাটন আছে, এই জিনিসগুলো আবার কিভাবে করব, তো এই জিনিসগুলো আমরা একটু দেখে নেই। ধরেন
আমি একটা বাটন তৈরি করি, বাটন। তো এই যে এফএক্স কন্ট্রোল বাটন, এই বাটনটাকে নিলাম, ধরেন বাটনের নাম দিলাম বাটন। হ্যাঁ, তো নিউ বাটন, কন্ট্রোল পি দিয়ে দেখি কি কি নেয়। স্ট্রিং নেয় এবং একটা নোড নেয়। তো আমরা একটা স্ট্রিং দেব, ক্লিক মি, গ্রেট। এই ভিবক্সের ভিতর কন্ট্রোল পি দিলে দেখেন এটা কি নেয়, চিলড্রেন নেয়। তো চিলড্রেন শুধু চিলড্রেনই নেয় না, এটা নোট ডট 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 আছে, হ্যাঁ একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো ডট 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 মানে কি, ডট 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 মানে হচ্ছে একটা চিলড্রেনের অ্যারে নেয়। অ্যারে বলতে একটা লিস্ট নেয়। তো আমরা এখানে যতটা খুশি চিলড্রেন দিতে পারবো। ধরেন আমি একটা টেক্সটও নেই, ওইখানে কি আছে, লেবেল আছে, টেক্সট, টেক্সটকে লেবেল বলা হয়। তো লেবেল, লেবেল ইকুয়াল নিউ লেবেল। তো নতুন একটা লেবেল তৈরি করলাম, টেক্সট দিলাম যে হাই, ক্লিক দ্য, হাই দিলাম শুধু, হ্যাঁ যাতে করে বুঝতে পারি। ওই ক্লিক দ্য একই দিলে তো এই যে এইখানের মতোই হয়ে যায়। তো হাই দিলাম। এখন আমরা এই ভিবক্সে এই দুইটা জিনিসকেই দিতে পারবো। তো আমি প্রথমে লেবেলটা দিলাম, কমা দিয়ে বাটন দিলাম। তো দুইটাকেই দিতে পারবো, এখানে কমা দিয়ে আরো দিতে পারবো জিনিস, যেহেতু এটা অ্যারেকে অ্যাকসেপ্ট করে, ডট 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 আছে, স্প্রেড করা আছে। হ্যাঁ, তো এবার যদি রান করি আমাদের প্রজেক্টটাকে, এই দেখেন আমাদের হাই টেক্সট আছে, ক্লিক মি আছে, কিন্তু উইন্ডো সাইজটা একদম ছোট, কারণ আমাদের কোনো একটা সাইজ বলে দেওয়া নাই, যার কারণে আমাদের কন্টেন্ট যতটুকু ততটুকুই সাইজ নিয়ে নিছে। তো আমরা এটা একটু ফিক্স করি, ভিবক্সের পাশে কমা দিয়ে কন্ট্রোল পি দিলে এখানে দেখতে পারবেন এই যে উইডথ এবং হাইট আমরা দিতে পারবো। তো এইটাই করবো এখন। উইডথ দিব হচ্ছে ধরেন 400 পিক্সেল দিলাম, হাইট দিলাম 200। এবার রান করি, এবার ঠিক আছে। তো এই কন্টেন্টটা আগে কি ছিল, সেন্টার ছিল। তো সেন্টার, সেন্টার কি ছিল, এই ভি বক্সটাকে সেন্টার করা ছিল। তো ভি বক্সটাকে সেন্টার করে ফেলি, ভি বক্স ডট সেট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের মধ্যে কি নেয়, পজ বা পজিশন নেয়। তো ওই পিওএস লিখলে এখানে দেখেন অনেকগুলো ভ্যালু আছে, পজ ডট সেন্টার, সেন্টার লেফট রাইট ইত্যাদি ইত্যাদি। তো আমি সেন্টারটাকে নিব, স্টপ করি এবং দেন অ্যাগেন রান করি। এবার দেখেন সেন্টারে চলে এসেছে। তো ফাইন। এখানে আর কি ছিল একটু দেখে নেই। এখানে প্যাডিং ইনসার্ট দেওয়া আছে, তারপর স্পেসিং দেওয়া আছে। স্পেসিং হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট কতটুকু ফাঁক হবে। তো আমি স্পেসিংটা দিয়ে নেই, ভিবক্স ডট সেট স্পেসিং। ধরেন ওখানে 20 ছিল, আমি 25 দিলাম, একটু বেশি দিলাম। এবার রান করি। এবার দেখেন এই যে হাই এর থেকে বাটনটা 25 পিক্সেল দূরত্বে আছে। তো এইটাই হচ্ছে স্পেসিং। তো এখন আমার এই যে এফএক্সএমএল ফাইলটা, সেম জিনিস আমার এই শুধুমাত্র এই কয়েকটা লাইনের মধ্যেই চলে আসলো। ওকে গ্রেট। তো আমরা এইভাবে শুধুমাত্র জাভা দিয়েই একটা লেআউট তৈরি করতে পারি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আরো কিছু বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।